আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো প্রথমে আমার গ্যাস নেই, তো আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি। তো তেলটা গরম করে নিয়েছি, গরম করার পর একটু হলুদ দিয়ে ঢেঁড়স ভাজিটা করবো। তো আমি ঢেঁড়স ভাজিতে প্রায় সময় কী বলে দিই না, কাঁচা পেঁয়াজ দিই না। তো ওই ক্ষেত্রে ঝরঝরও থাকে, পেঁয়াজটা তো লাগে না ঢেঁড়স ভাজিতে। তো একটু নেড়ে চেড়ে লবণ দিলাম আর আধা চামচ হলুদ দিয়েছি, দেখেছো আমার ভাজির অনুমানে। আবার ভাজিটা সবুজ না থাকলে আমার ভালো লাগে না, সবুজ থাকার চেষ্টা করি সবসময়। তো ঢেঁড়স খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো আশা করি তাড়াতাড়ি চট করে হয়ে যাবে। তো ঢেঁড়স ভাজিটা করছি, আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। আমি খুব ঝাল খাই, কারণ বাচ্চাটা ঝাল খেতে চায় না মেয়েটা, তো আমি তখন কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে খাই। তো আমার তোমার একটা ভাজি হয়ে গেছে। এখন আমি কচুটাকে একটু লবণ দিয়ে একটা হাঁড়িতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে দিয়ে মাছ যেরকম হলুদ মরিচ দিয়ে মাখায়, এরকম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এপিট ওপিট করে এটা ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে কচুটা খেয়ে দেখো, আপনারা ট্রাস্ট মি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এইভাবে কচু খাওয়ার পরে তোমরা বলবা যে হ্যাঁ, এই কচু ছাড়া, এইভাবে কচু রান্না করা ছাড়া তবে অন্য কোনো স্টাইলে কচু রান্না করতে পারবা না, এতটাই মজা। রান্না করে খেয়ে আমাকে জানিও, আমাকে কমেন্টে বলো কে কোথা থেকে দেখছো, আমাকে জানিও। আর তোমরা কচু কীভাবে রান্না করো সেটাও বলতে পারো, যদি আমার কাছে যদি তোমাদেরটা ভালো লেগে যায়। আচ্ছা, যাই হোক, তো মাছ 4 টুকরা ছিল, 4 টুকরা মাছও ভেজে নিলাম। মাছ কমই ছিল। আর এখানে একটা হাঁড়িতে তেল বসিয়ে দিলাম, তেল গরম করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে মশলা দিব। তো আগে আমি একটু পানি দিয়েছি যাতে মরিচগুলো না হয়ে যায়, পুড়ে না যায় বা তিতো না লাগে। তো আমি বাটা মরিচ অনেকগুলো বাটিয়েছিলাম, প্রায় আধা কেজির উপরে। তো ওই বাটা মরিচ দিলাম 2 চামচের মতো। আর ভরা ভরা 1 চামচ হলুদ দিয়েছি, ভরা ভরা 1 চামচ আদা দিয়েছি, আর 1 চামচ লবণ দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটু কষাবো। তো ভালো করে কষানোর পরে আমি দেখো, আমার রুচি মতন আমি এভাবে গোল গোল করে আলুটা কেটেছি। এটা আমার আম্মুর থেকে শেখা রান্নাটা। তো তোমরা মন চাইলে অন্য অন্য তরকারির মধ্যে লম্বা লম্বা করে দিতে পারো, কিন্তু লম্বা আমার ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে। যাই হোক, এটা তোমাদের ইচ্ছে। তো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষাবো, আলুটা অর্ধেক সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর আবার বাকি স্টেপে যাব। তো আমরা ঢেকে দিই। তো এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি এটার মধ্যে কচুরগুলো দিয়ে দেবো। তো এই কচুটা আর আলুটা আবার 5-7 মিনিটের মতো এটাকে আমি কষাবো, কারণ কচুটা এবং আলুটা এবং ঝোলটা এটা পুরোটা এটার ভিতরে মশলাটা গায়ে গায়ে যেন ঢুকে যায়, মানে লবণ ছাড়া যাতে না লাগে, এরকম একটা ব্যাপার। সেই জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু আমি ওদের ভিতরে মশলা ঢোকার জন্য ওদেরকে একটু সময় দেবো। চাপিয়ে দিলাম, দিয়ে এই যে একটু ঢেকে দিলাম। তো ওরা কিছুক্ষণের জন্য হোক। তো এই তো আমার মনে হয় হয়ে গেছে, এই যে একটা কষে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। আর এটা আলু গলার জন্য একটু পানি দিতে হবে। আর কচুটা অর্ধেক সিদ্ধ করানোই আছে, ভাজার পরে অনেকটা নেতিয়ে গেছে, ঝোল দেওয়ার পরে আরও নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তো ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে এখন ঝোল মানে একেবারে তুমি মাখো মাখো ঝোলটা দিবে, কারণ এখানে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর কচু কিন্তু অলমোস্ট একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি, তারপরে এখানে একটু কষিয়ে নিলাম। তারপরে যে পানিতে যে টবক টবক করে আসবে, গলে যাবে, তার চেয়ে বেশি করলে একদম গলে ফেটে যাবে। তো একটা কচু যাতে না ভাঙে আমি ওইভাবে রান্না করবো। আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। দেখো থকথকিয়ে বলক আসতেছে। টমেটো এখানে 2টা দেওয়া উচিত ছিল, বাট আমার টমেটো একটা ছিল, আমি একটাই দিয়েছি। টমেটোটা আসলে এই তরকারিতে অপশনাল, তোমরা দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু দিলে মজা লাগে। তো আমি মাছটা দিয়ে দিলাম। আমি ভয় পেয়েছিলাম গ্যাস চলে গিয়েছিল, তো কচু রান্নার একটু আগ দিয়ে গ্যাস চলে আসছে, কারণ ভালো করে বলক না আসলে না তরকারিটা স্বাদ লাগে না। তো মাছ দিলাম, মাছ দিয়ে এখন আমি মাছটা দিয়ে আমি 4 টুকরা মতো মাছ নিয়েছি। মাথা লেজ ছিল, মাথা লেজ আর দিতে ইচ্ছা করো না। এই হচ্ছে আমার তরকারি। এই অবস্থা আমি তোমাকে চুলা বন্ধ করে তোমাদের দেখিয়ে দেবো। দেখো তরকারিটা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।